আসসালামু আলাইকুম। নলেজ বক্স চ্যানেলে আপনাকে স্বাগত। নদী, পাথর, পাহাড়, জলপ্রপাত আর চা বাগানের সৌন্দর্য, সেই সাথে মণিপুরি কিংবা খাসিয়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবনযাত্রা, সব মিলিয়ে এখানে রয়েছে প্রকৃতির সকল সৌন্দর্যের সমারোহ। আজ আমরা জানব বিশ্বের দ্বিতীয় লন্ডন হিসেবে খ্যাত সিলেট জেলা সম্পর্কে। প্রথমেই জেনে নেওয়া যাক সিলেট জেলার ভৌগোলিক অবস্থান। বাংলাদেশের মানচিত্রে উত্তর পূর্বাঞ্চলের একটি প্রশাসনিক অঞ্চল সিলেট। এ জেলার উত্তরে রয়েছে ভারতের মেঘালয় ও খাসিয়া জৈন্তা পাহাড়, দক্ষিণে আছে মৌলভীবাজার জেলা ও পূর্বে ভারতের আসাম, এবং পশ্চিমে রয়েছে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা। রাজধানী ঢাকা থেকে সিলেটের দূরত্ব 278 কিলোমিটার। সিলেট একটি প্রাচীন জনপদ, দেশের আধ্যাত্মিক রাজধানী বা পুণ্যভূমি নামে খ্যাত এ জেলা। চলুন সংক্ষেপে জেনে নেই এ জেলার ইতিহাস। সুলতানি আমলে সিলেটের নাম ছিল জালালাবাদ। 1857 সালের নানকার বিদ্রোহ সিলেটের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। নানকাররা ছিল তৎকালীন জমিদারদের ভূমিদাস। 1782 সালের 3রা জানুয়ারি সিলেট জেলা প্রতিষ্ঠিত হয়। 1874 সাল পর্যন্ত সিলেট জেলা ছিল ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত। সিলেট পৌরসভা সৃষ্টি হয় 1878 সালে। 1897 সালের 12ই জুন এক মারাত্মক ভূমিকম্পে পুরো শহরটি ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে ধ্বংসস্তূপের উপর গড়ে ওঠে ইউরোপীয় ধাঁচের আর সুন্দর ও আধুনিক শহর। 14 শতকে ইয়েমেনের সাধক পুরুষ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেট জয় করেন এবং ইসলাম প্রচার শুরু করেন। সিলেটের নামকরণের ইতিহাস জানার আগে আমরা জেনে নেব দর্শনীয় বা দেখার মতো পর্যটন এলাকাগুলো সম্পর্কে। আবহমান কাল ধরে সিলেট পর্যটকদের কাছে একটি প্রিয় নাম। সিলেটের পথে প্রান্তরে সর্বত্র ছড়িয়ে আছে প্রাচীন ঐতিহ্য। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত এই পুণ্যভূমিতে দেশি বিদেশি অসংখ্য ভক্তকুলের আগমন ঘটে। ধর্মীয় গুরুত্বের দিক থেকে সিলেট যেরকম অনন্য, প্রাকৃতিক সৌন্দর্যের ক্ষেত্রেও তেমনই। উপমহাদেশের প্রথম চা বাগান মালনীছড়া পর্যটকদের কাছে আরেক বিস্ময়। এছাড়া সুরমা নদীর ওপর তিন ব্রিজ না দেখলে সিলেট ভ্রমণ অনেকটা অপূর্ণই থেকে যায়। সিলেটের দর্শনীয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য আছে মেঘ পাহাড়ের দেশ জাফলং, পাহাড়ের সাথে আকাশের মিতালি এবং সীমানের ওপারে প্রবাহিত ঝর্ণা দ্বারা সৃষ্টি করেছে অনন্য এক আবহের। পরিবেশবিদরা জাফলং এর নাম দিয়েছে প্রকৃতি কন্যা, নেচার অফ ডটার। সিলেট শহর থেকে 62 কিলোমিটার উত্তর পূর্ব দিকে গোয়াইনঘাট উপজেলায় জাফলং এর অবস্থান। প্রাচীনকালে জাফলং খাসিয়া জৈন্তা রাজার অধীনে নির্জন বনভূমি ছিল। 1954 সালে জমিদারি প্রথা বিলুপ্তির কয়েক বছর পর ব্যবসায়ীরা পাথরের সন্ধানে নৌপথে জাফলং আসতে শুরু করে। 80-র দশকে সিলেটের সাথে জাফলং এর সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হয়। পাথর ব্যবসায়ের প্রসার জাফলং এর নয়নাভিরাম সৌন্দর্যের কথা প্রচারের ফলেই জাফলং এখন বাংলাদেশের সেরা পর্যটন স্পট। দর্শনীয় স্থানের মধ্যে আরও রয়েছে ভোলাগঞ্জ, লালাখাল, তামাবিল, আকালুকি হাওর, শ্রী চৈতন্য দেবের বাড়ি, হাছন রাজা মিউজিয়াম এবং আন্তর্জাতিক মানের সিলেটের একমাত্র বিমানবন্দর MAG ওসমানী বিমানবন্দর। রয়েছে পর্যটন মোটেল ও ড্রিমল্যান্ড পার্ক, আলী আমজাদের বাড়ি, মুসলমানদের জন্য নির্মিত রয়েছে শাহী ঈদগাহ সহ অসংখ্য মসজিদ। শিশুদের জন্য রয়েছে ওসমানী শিশু পার্ক এবং আছে মণিপুরি রাজবাড়ি ও মণিপুরি মিউজিয়াম। আরও রয়েছে বাংলাদেশের একমাত্র জলাবন রাতারগুল জলাবন বা সোয়াম্প ফরেস্ট। মিঠা পানির এই জলাবনকে 1973 সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়। সোয়াম্প ফরেস্টের আয়তন 3325.61 একর, যার মধ্যে 504 একর বন্যপ্রাণীর আবাসস্থল হিসেবে ঘোষিত। সিলেট শহর থেকে রাতারগুলের দূরত্ব 26 কিলোমিটার। এছাড়াও টাঙ্গুয়ার হাওর, লোবাছড়া, হামহাম জলপ্রপাত, কৈলাস টিলা, সাতছড়ি জাতীয় উদ্যান, হারং হুরং, বরাক নদীর 3 মোহনা উল্লেখযোগ্য।
এবার জেনে নেই সিলেট নামের উৎপত্তি বা নামকরণের ইতিহাস। সিলেটের নামকরণ নিয়ে ইতিহাসে বিভিন্ন মতামত লক্ষ্য করা যায়। হিন্দু শাস্ত্র অনুসারে শিবের স্ত্রী সতী দেবীর কাটা হস্ত বা হাত এই অঞ্চলে পড়েছিল, যার ফলে শ্রীহস্ত হতে শ্রীহট্ট নামের উৎপত্তি বলে হিন্দু সম্প্রদায় বিশ্বাস করেন। মুসলিম বক্তগুলের মতে সিলেটে যখন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আসেন, তখন শত্রুপক্ষ তাকে এবং তার অনুসারী ৩৬০ আউলিয়াদেরকে শিলা বা পাথর দ্বারা আটকে দিয়েছিল। তখন মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তিনি বলেন শিলাহাট, মানে হলো পাথর সরে যান। তখন তৎক্ষণাৎ পাথরগুলো সরে যায়। এরপর থেকে নাম রাখা হয় শিলাহাট। তারপর নাম মানুষের মুখে পরিবর্তিত হতে হতে সহজ করতে করতে শিলহাট, শিলাহেট, সিলেট বর্তমানে এসে থেমেছে। এবার আসি অর্থনীতিতে। কৃষি রাজধানী হিসেবে পরিচিত সিলেট বাংলাদেশের তৃতীয় বৃহৎ অর্থনীতি। দেশের অর্থনীতির প্রায় 23% এ জেলা থেকে আসে। এ জেলায় উচ্চবিলাসী হোটেল এবং রিয়েল এস্টেট ব্যবসায়ের প্রসার এবং বিনিয়োগের জন্য বেশি পরিচিত। 2014 সালের জরিপ অনুযায়ী সিলেটের নামিক মাত্রায় গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট ছিল $21.60 বিলিয়ন এবং পাওয়ার প্যারিটি ক্রয়ে $49.6 বিলিয়ন, যা নেপাল এবং আফগানিস্তানের অর্থনীতির সমান। সিলেট জেলা বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ জেলা। এ জেলায় মোট 8টি গ্যাস ক্ষেত্র রয়েছে। এ অঞ্চলে মজুদ গ্যাসের মোট পরিমাণ প্রায় 14 ট্রিলিয়ন কিউবিক ফুট। জালালাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের মতে এই কোম্পানির বার্ষিক রাজস্ব আয় 566 কোটি টাকা। এছাড়াও এখানে রয়েছে বাংলাদেশের একমাত্র তেল ক্ষেত্র। এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের পেছনে বড় অংশ হচ্ছে রেমিট্যান্স। 2012 থেকে 13 অর্থ বছরের রেমিট্যান্স ছিল প্রায় $10 বিলিয়ন। গবেষণা অনুসারে বলা যায় সিলেটের প্রতি 30 জনের একজন প্রবাসী, বিশেষ করে লন্ডনে। আমাদের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য প্রাকৃতিক বিষয়বস্তু। ইন্টারনাল এবং ইন্টারন্যাশনাল পর্যটনকে আমরা আকৃষ্ট করার জন্য আমাদের যে সকল লজিস্টিকের দরকার, তার মধ্যে হোটেল একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ভালো উন্নত মানের হোটেল রয়েছে। সিলেট একটি অপার সম্ভাবনাময় পর্যটনের জন্য, এবং আমরা বিশ্বাস করি এলাকাবাসী, দেশবাসী এবং বিশ্ববাসী এই সিলেটের প্রতি আকৃষ্ট হবে, এবং আমরা উদাত্ত আহ্বান জানাই তাদেরকে সিলেটকে এক্সপ্লোর করার জন্য। সিলেট ঐতিহ্যগতভাবে একটি চা উৎপাদনকারী এলাকা। পাটের পরেই চা বাংলাদেশের দ্বিতীয় রপ্তানিকারক অর্থনৈতিক ফসল। সিলেটে 150টির বেশি চা বাগান রয়েছে। চা বাগানগুলোতে 3 লক্ষের অধিক কর্মী কাজ করে, যার মধ্যে 75% নারী। সিলেটের শ্রীমঙ্গলকে চায়ের রাজধানী বলা হয়। শ্রীমঙ্গলেই প্রতিষ্ঠিত হয়েছে BTRI, বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট। এবার দেখি নেই এক নজরে সিলেট জেলার বিস্তারিত। এবার জেনে নেওয়া যাক ভাষা ও শিক্ষা ব্যবস্থা সম্পর্কে। সিলেট জেলার সাক্ষরতার হার 51.2%। সিলেটের ভাষা ও সংস্কৃতিতে আসামের প্রভাব লক্ষ্য করা যায়। সিলেটিদের নিজস্ব ভাষা নাগরি লিপি হিসাবে পরিচিত। নাগরির অক্ষর মাত্র 32টি, যা মাত্র 2.5 দিনে শেখা যায়। শিক্ষার ক্ষেত্রে সিলেট বাংলাদেশের একটি অগ্রসর অঞ্চল। এ অঞ্চলে 37টি জুনিয়র হাই স্কুল, 6টি সরকারি সহ মোট 291টি মাধ্যমিক স্কুল রয়েছে। দাখিল, আলিম, ফাজিল সহ মোট 128টি মাদ্রাসা রয়েছে। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যা ইতিমধ্যে দেশসহ দেশের বাইরে সুনাম অর্জন করেছে। কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, MAG ওসমানী মেডিকেল কলেজ, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, লিডিং ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি ও নর্থ ইস্ট ইউনিভার্সিটি সহ মুরারীচাঁদ কলেজ ও মদনমোহন কলেজ। চলুন এবার জেনে নেই সংক্ষেপে লন্ডনের বা সিলেটের কিছু ব্যক্তিবর্গের নাম।
প্রথমেই যার নাম আসে মুহাম্মদ আতাউল গনি ওসমানী, যিনি জেনারেল এম.এ.জি. ওসমানী নামে অধিক পরিচিত। তিনি বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন। এই মহান ব্যক্তির জন্ম হয়েছিল 1 সেপ্টেম্বর 1918 সালে। মৃত্যুবরণ করেছে 16 ফেব্রুয়ারি 1984 সালে। ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম ঔপন্যাসিক ও রম্য রচয়িতা সাহিত্যিক সৈয়দ মুস্তফা আলী। তার জন্ম 13 সেপ্টেম্বর 1904। এই মহৎ ব্যক্তি 11 ফেব্রুয়ারি 1974 সালে মৃত্যুবরণ করেন। হাসন রাজা এ অঞ্চলে বা এ দেশের একজন মরমী কবি, যার আসল নাম ওহিদুর রেজা। লালন শাহের পরে যার নাম আসে তিনি হাসন রাজা। রয়েছেন সাবেক অর্থমন্ত্রী, খ্যাতনামা অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, লেখক এবং ভাষা সৈনিক আবুল মাল আব্দুল মুহিত। আরও আছেন ব্রিটিশ পার্লামেন্টের লেবার পার্টির সাবেক এমপি রুশনারা আলী, যিনি 2014 সালে লেবার পার্টি থেকে পদত্যাগ করেন। এ জেলায় জন্মগ্রহণ করেছিলেন কিংবদন্তি অভিনেতা প্রয়াত সালমান শাহ, যিনি বাংলার নায়ক হিসেবে পরিচিত। জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি, তুমি আমার সেই তুমি আমার। সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সহ অসংখ্য জ্ঞান ব্যক্তিবর্গ রয়েছে এ জেলায়। সিলেটের যোগাযোগ ব্যবস্থা অনেকটাই উন্নত। ঢাকা হতে এসি, নন এসি বিলাসবহুল বাসে সিলেট ভ্রমণ করা যায় এবং বিমানও সিলেট ভ্রমণ করা যায়। রয়েছে ট্রেনে যোগাযোগ করার ব্যবস্থা। সিলেট হতে ঢাকাগামী রয়েছে জয়ন্তিকা এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস ও উপবন এক্সপ্রেস। সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ও উদয়ন এক্সপ্রেস সহ জালালাবাদ মেইলে যাতায়াত করা যায়। সিলেটে রয়েছে আন্তর্জাতিক মানের এম.এ.জি. ওসমানী বিমানবন্দর। দেশের মধ্যে ও বাহিরে বিমানের মাধ্যমে যাতায়াত করা যায়। ইউনাইটেড এয়ারওয়েজ, জিএমজি এয়ারলাইন্স ও নভো এয়ার বিমান নিযুক্ত আছে। বাংলাদেশ বিমান বলাকা লন্ডনের পথে যোগাযোগ রক্ষা করে। সিলেট শহরের সিটি কর্পোরেশন, ইনব্রিজ, ওসমানী স্টেডিয়াম সহ অসংখ্য রিসোর্ট ও পর্যটন মোটেল রয়েছে, যা সকলকে মুগ্ধ করে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। আপনার মতামতই আমাদের অনুপ্রেরণা ও শক্তি, তাই মতামত জানাতে কৃপণতা করবেন না। কমেন্ট করে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। ধন্যবাদ। সন্তান যে তাই জালালের ফাকসান, আমরা সিলেট।